একটি সংঘর্ষ হতে চলেছে। আজ থেকে পাঠানো জরুরি বার্তা ও সংঘর্ষের মধ্যে ব্যবধান ছিল মাত্র 2 মিনিটের। ক্রুদের সকল প্রচেষ্টাও ডালিকে থামানো যায়নি। জাহাজের ক্যাপ্টেন জানিয়েছেন সেতুর সঙ্গে ধাক্কা না লাগার জন্য সব কিছু করেছেন তারা। ক্রুদেরকে বলা হয়েছিল জাহাজটিকে বন্দরের কাছে নিয়ে যেতে এবং নোঙর ফেলে দিতে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ক্যাপ্টেনের কাছে আর কোনো উপায় ছিল না। স্থানীয় সময় রাত 1:30টার কিছু আগেই একটি সাহায্য বার্তা জারি করে কর্তৃপক্ষকে সতর্ক করে যে একটি সংঘর্ষ হতে চলেছে। সঙ্গে সঙ্গে মেরিল্যান্ডের ট্রান্সপোর্টেশন অথরিটি একজন কর্মকর্তা ওইদিকে সমস্ত ট্রাফিক বন্ধ করে দেন। তিনি রেডিওতে ট্রাফিককে বলেন একটি নিয়ন্ত্রণহীন জাহাজ এগিয়ে আসছে, জাহাজের নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত সকল ট্রাফিক বন্ধ করে দিতে হবে। মেরিল্যান্ডের গভর্নর ওয়েসমুর ক্রুদেরকে হিরো হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের দ্রুত প্রতিক্রিয়ায় অনেকের জীবন বাঁচিয়েছে আজ। জাহাজ থেকে পাঠানো জরুরি বার্তা ও সংঘর্ষের মধ্যে ব্যবধান ছিল মাত্র 2 মিনিটের। তবে এই অল্প সময়ের মধ্যেও সেতুতে সব যানবাহন চলাচল বন্ধ করতে সক্ষম হয়েছিল ট্রাফিক বিভাগ। তবে ক্রুদের সকল প্রচেষ্টাও ডালিকে থামানো যায়নি। 1.5 মাইলের সেতুর কংক্রিটের কলামের আছড়ে পড়ে জাহাজটি, আর নিমেষের মধ্যেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ফ্রান্সিস স্কট কি সেতু। ঘটনায় 6 শ্রমিক নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা সবাই সেতুতে সড়কের কাজ করেছিলেন। বাল্টিমোর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পানির তাপমাত্রা এবং নদীর স্রোতের কারণে ডুবুরিদের দীর্ঘক্ষণ পানির নিচে থাকা কঠিন হয়ে পড়েছে। ফলে অভিযান শেষ হয়েছে। তাদেরকে মৃত বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে 6 জন শ্রমিক মেক্সিকো, গুয়াতেমালা, হন্ডুরাস এবং এল সালভাদোরের নাগরিক ছিলেন। জাহাজে থাকা 22 জন ক্রু অক্ষত অবস্থায় রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাস ভয়াবহ ঘটনার শোক প্রকাশ করেছেন এবং সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের জন্য একটি হেল্পলাইন চালু করেছেন। ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ডের চেয়ার জেনিফার হোমেন্ডি বলেছেন ঠিক কী কারণে ডালি শক্তিশালী হয়েছিল তা এখনও স্পষ্ট নয়।